দীর্ঘদিনের ভূ রাজনৈতিক জটিলতা এবং ভারতের ক্রমাগত উদাসীনতাকে পাশ কাটিয়ে তিস্তা সহ দেশের প্রধান নদীগুলোর ব্যবস্থাপনায় চীনের সাথে ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউ তাই অতিথি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইংয়ের মধ্যে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হলো, যা স্পষ্টতই ভারতের জন্য একটি বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের কাছ থেকে কেবল আশ্বাসই মিলেছে, কোনো বাস্তব সমাধান পায়নি বাংলাদেশ। দিল্লির এই একমুখী ও দীর্ঘসূত্রিতার নীতির কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতি বছর খরা ও বন্যায় চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের উপর নির্ভরতা কমিয়ে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী ও স্বাধীন সিদ্ধান্ত জাতীয় এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সাধুবাদ পাচ্ছে। বেইজিংয়ের বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি তিস্তা নদী মহাপরিকল্পনা বা তিস্তা ব্যারেজ ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এতে ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিল যে দেশের জনগণের পানির অধিকার রক্ষা এবং পরিবেশগত সুরক্ষায় কোনো বিদেশি চাপ বা ভূ রাজনৈতিক অস্থিরতার কাছে ঢাকা মাথা নত করবে না। বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ নেভিগেশন উন্নয়নে চীনের উন্নত অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের মন্ত্রী ২০০৫ সালে সমঝোতা স্মারক এবং বিগত বছরগুলোতে চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে দ্বিপাক্ষিক এই সহযোগিতাকে বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর বলে অভিহিত করেন। একই সাথে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের চীনে উচ্চতর প্রশিক্ষণের আমন্ত্রণ জানান। তিস্তা নিয়ে ভারতের একচেটিয়া প্রভাব খর্ব করার ক্ষেত্রে এই চুক্তি বাংলাদেশের একটি বড় কূটনৈতিক বিজয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী পদক্ষেপ দেশের সার্বভৌম নীতি ও অর্থনৈতিক মুক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ সরকারি শীর্ষ উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন, যা এই মিশনের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।